কারাগার, যাকে বলা হয় সংশোধনাগার। কিন্তু দেশের কারাগারগুলো কি আসলেই নিরাপদ? মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্রের এক সাম্প্রতিক প্রতিবেদন দেশের কারা ব্যবস্থার উপর এক বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। বছরের প্রথম 6 মাসেই দেশের বিভিন্ন কারাগারের মৃত্যু হয়েছে 61 জনের। টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেনারে আমরা জানতে চেষ্টা করব এই সংখ্যার পেছনের আসল চিত্রটা ঠিক কেমন। কেন বিচার শেষ হওয়ার আগেই ঝরে যাচ্ছে অধিকাংশ প্রাণ? আসলে সংকলিত তথ্য বলছে এই 61 জনের মধ্যে 37 জন ছিলেন বিচারাধীন বন্দী, অর্থাৎ আদালতে যাদের অপরাধ এখনো প্রমাণিত হয়নি। শতকরা হিসাবে যা মোট মৃত্যুর 60 ভাগের চেয়েও বেশি। বাকি 24 জন ছিলেন দণ্ডপ্রাপ্ত। বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে মোট 36 জন প্রাণ হারিয়েছেন। এর ঠিক পরেই দ্বিতীয় সর্বোচ্চ 8 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলো পর্যালোচনা করলে দেখা যায় এই মৃত্যুর পেছনে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির একটি সংযোগও রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারি দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী ও সাবেক জনপ্রতিনিধি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন। খবরের তথ্য অনুযায়ী দেশের অনেকেই বার্ধক্যজনিত বা হৃদরোগ সহ বিভিন্ন ক্রনিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। আবার কয়েকজন নিহতের স্বজন কারা হেফাজতে নির্যাতনের অভিযোগও করেছেন। তবে মানবাধিকার কর্মীদের মতে এখানে বড় উদ্বেগের জায়গা হলো এই মৃত্যুগুলো কি স্রেফ স্বাভাবিক অসুস্থতা, নাকি এর পিছনে রয়েছে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং দেশের সংবিধান অনুযায়ী একজন বন্দী তিনি যে রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন, রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় তার জীবন ও স্বাস্থ্যের সম্পূর্ণ দায়ভার সরকারের। বিচারাধীন বন্দীর মৃত্যু মানে হলো আইনের চোখে তিনি অপরাধী প্রমাণিত হওয়ার আগেই শাস্তি পেয়ে গেলেন। বিশেষজ্ঞদের মতে কারাগারগুলো ধারণ ক্ষমতার অতিরিক্ত ভিড় এবং বন্দীদের সুচিকিৎসার অভাবই এই মৃত্যুকে ত্বরান্বিত করছে। কারা হেফাজতের এই ধারা বন্ধ করতে প্রয়োজন জরুরি সংস্কার, উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা এবং কারার প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা।